শুভ সন্ধ্যা। আজ শনিবার, বাংলা 19শে আষাঢ় 1433, ইংরেজি 4 জুলাই 2026। হসলা রেডিও থেকে খবর পড়ছি। হসলা সদস্যা কৃষ্ণা মিত্র। সঙ্গে থাকুন। সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বয়স 70 হলেই মিলবে ফ্রি চিকিৎসা। দেশের প্রবীণদের জন্য সুরক্ষা কবচ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সম্প্রসারণ। কর্কট রোগে মেডিকেলে চালু ব্র্যাকিথেরাপি ইউনিট। কর্কট রোগের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে আরও এক ধাপ এগোলো বাঁকুড়া মেডিকেল। বুধবার চিকিৎসক দিবস চালু হলো ব্র্যাকিথেরাপি ইউনিট। হাসপাতাল সূত্রে খবর, প্রায় 8 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি দিয়ে এই ব্র্যাকি ইউনিটটি তৈরি করা হয়েছে। নরেন্দ্রপুরে ছাত্রমৃত্যু বন্ধ, ক্লাস হোস্টেলও বন্ধ। বেনজির পরিস্থিতি তৈরি হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। 5ম থেকে 10ম শ্রেণীর ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হবে। মঙ্গলবার গরম চা পান করে দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপাংশু মাহাতোর মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। গাফিলতির অভিযোগ উঠছে স্কুলের হোস্টেলের 2 হাউস মাস্টারের বিরুদ্ধে। তারা বর্তমানে সাসপেন্ডেড। এসবের মধ্যেও মৃত্যুর সঠিক কারণ জানা গিয়েছে। চিকিৎসকদের মতে ঘটনার পর দ্রুত চিকিৎসা হয়নি ওই ছাত্রের, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। এক লপ্তে গরম চা পান করার ফলে খাদ্যনালী ঝলসে গিয়েছিল। এখনই পেট্রোল ডিজেলের দাম কমানোর সম্ভাবনা নেই, তার জন্য আরও 2-3 মাস অপেক্ষা করতে হবে। তারপরেই পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মোদী সরকারের তেলমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিলেন। তেলমন্ত্রীর যুক্তি, এখন গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম 942 টাকা, কিন্তু তার উৎপাদন খরচ 1.600 টাকা। বিধির বদল আসছে জন্মমৃত্যু নথিভুক্তিতে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার অনুমোদিত হয়েছে প্রস্তাবিত বিল। দি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস রুলস 2026-এর খসড়া সূত্রের খবর। বিধি পরিবর্তন করে জন্ম মৃত্যুর নথিভুক্ত ডিজিটাল তথ্য সংরক্ষণ শংসাপত্র প্রদান। বিলম্বিত নথিভুক্তির নিয়মে পরিবর্তনে আনা হচ্ছে। রাজ্যে প্রাচীন রথযাত্রাগুলিকে আর্থিক সাহায্য করবে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্থির হয়েছে শ্রাবণে তারকেশ্বর, জল্লেশ সহ বিভিন্ন মন্দিরে যে পথ দিয়ে পুণ্যার্থীরা যান সেখানে মেডিকেল ক্যাম্প, পানীয় জলের ব্যবস্থা থাকবে। জলে ভেজানো পাটের কার্পেট বিছানো হতে পারে কিছু এলাকায়। আয়ুর্বেদ দিবসের উদ্যোগ নিক সরকার, পরামর্শ নীতি আয়োগের। যোগ দিবসের আন্তর্জাতিক মর্যাদা আদায় করতে সক্ষম হয়েছে মোদী সরকার। গত 12 বছর ধরে 21শে জুন পালন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। একইভাবে এবার আন্তর্জাতিক আয়ুর্বেদ দিবসের উদ্যোগ নিক সরকার। বৃহস্পতিবার এমনই পরামর্শ দিল নীতি আয়োগ। চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিলের মতো দেশে সেখানকার ট্র্যাডিশনাল মেডিসিনের ব্যবহার হয় প্রচুর। তাই ভারতের আয়ুর্বেদকে সেই মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে হবে। রাম মন্দিরের প্রণামী চুরি নিয়ে দেশে বিদেশে বিতর্ক ও বদনাম চরমে উঠেছে। এবারে গ্রেপ্তারির ফাঁস এগিয়ে আসছে বুঝতে পেরে তড়িঘড়ি বৈঠক ডেকেছে রাম মন্দির ট্রাস্ট। 14 জন সদস্যের মন্দির ট্রাস্টের ভোটও হবে। রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনায় সিট যে তদন্ত চালাচ্ছে সেটি যথেষ্ট নয়। যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দুর্নীতির হিমশৈলের চূড়ামাত্র। আসল শিকড় অনেক গভীরে। রক্ষকই ভক্ষক। ট্রাস্টের মধ্যে নিহিত রয়েছে চক্রান্তের বীজ। বিষ্ণুপুর শহরের একাংশে নলবাহিত জল সরবরাহের সুবিধার জন্য নতুন একটি রিজার্ভার তৈরির উদ্যোগ নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার শহরের বাইপাসে পুরানো বাসস্ট্যান্ডে রিজার্ভারের শিলান্যাস করেন স্থানীয় বিধায়িকা শুক্লা চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুর দপ্তরের বিভিন্ন আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। অন্নপূর্ণা টাকা না মেলায় বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদনকারী বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছলেও অফলাইনে আবেদনকারীর অনেকের টাকা পায়নি বলে অভিযোগ। তা নিয়ে বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। বীরভূমের বোলপুর পুরসভায় ঢুকে মহিলারা বিক্ষোভ দেখান। তারা বলেন, জুন মাসের গরমে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে পূরণ করে ফের জমা দেন, কিন্তু বুধবার অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাদের নাম ভোটার তালিকাতেও আছে বলে দাবি। এও বলে যে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকা ঢুকে গেছে, কিন্তু অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা আসছে না। এটা পুরসভার গাফিলতি।
জাপানি প্রধানমন্ত্রীকে ছোট বোন সম্মেলন নরেন্দ্র মোদীর। বুধবার 3 দিনের ভারতে সফরে এসেছেন তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদি তাকাইচি। এই প্রথমবার সুরক্ষা সংক্রান্ত সহযোগিতার অগ্রগতি নিয়ে চুক্তি করল ভারত জাপান। নারী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে পুলিশের সঙ্গে বৈঠকে একথা জানানোর পাশাপাশি সাইবার অপরাধ দমনের জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাইবার অপরাধকে মহামারী হিসেবে উল্লেখ করেছেন তিনি। আইন শৃঙ্খলা এবং কোনো অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে পুলিশকে স্বাধীনতা দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এও জানিয়েছেন অভিযোগ আড়াল করলে চলবে না। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় টার্গেট ডবল ইঞ্জিন সরকারের, আর তাই ক্ষমতায় আসামাত্র নেওয়া হয় পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করার সিদ্ধান্ত। জানা যাচ্ছে পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথীতে ইতি টানার প্রয়োজন পড়েছে। জানা যাচ্ছে স্বাস্থ্যসাথী উপভোক্তাদের হাতেই পৌঁছে দেওয়া হবে এই কার্ড, আর সেটা করা হবে পুজোর আগেই। আসছি খেলার খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিশ্বকাপ শুরুর আগে কজন ভেবেছে শেষ 32-এর দ্বৈরথে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলব আমরা? আর্জেন্টিনার লিওনেল মেসি আমাদের শুধু মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার কথা। বিশ্বাস হতে হতেই তো 90 মিনিট পেরিয়ে যাওয়ার কথা যে সত্যিই চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলছি, নাকি ফুটবলের সেরা তারকার সঙ্গে দ্বৈরথে নামছি। বিশ্বকাপ খেলতে গত 30শে মে মার্কিন মুলুকে পা রেখেছিল আর্জেন্টিনা। মূলত আগের দিন ম্যাচ ভেন্যুতে পা রেখেছিলেন মেসিরা। চলতি বিশ্বকাপে যে ফর্মে রয়েছেন মেসি, তাতে খুব সহজেই আফ্রিকার দেশটিকে বশ মানানো উচিত। ম্যাচের আগে মেসি সম্পর্কে ভোজিনহার মন্তব্য, বিশ্বের সেরা ফুটবলারের জন্য নতুন বিশেষণ আমার অজানা, অসম্ভবকে সম্ভব করার নামই মেসি। ভোজিনহার চ্যালেঞ্জ টপকাতে পারলেও শেষে 16ই মেসি ব্রিগেড। আবহাওয়ার খবর। নিম্নচাপ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। চলতি বর্ষা মরশুমের প্রথম নিম্নচাপটি পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন মোটামুটি এই জায়গায় অবস্থান করে নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করবে। ফলে শুক্রবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আজকের মতন খবর এখানেই শেষ করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে নমস্কার, শুভরাত্রি।